এই ততক্ষণটাই রিভলভার আমার কাছে থাকবে যতক্ষণ না 5 লাখ টাকা আমাদের হাতে আসছে। মানিক তুই এইভাবে থাক, আমি ওর বাপকে একটা ফোন করে আসি। এই যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাও। হ্যালো হ্যালো মিস্টার নাগরাজ রায়, আপনার ছেলে রাহুল এখন আমাদের কবজায়। যদি ছেলেকে জীবন্ত ফেরত চান তাহলে 10 লাখ টাকা আমি যেখানে বলবো সেখানে পৌঁছে দিন। ছেলেকে আপনারা রেখে দিন, ওর পেছনে আমি একটা পয়সাও খরচা করব না। মিস্টার নাগরাজ, না আপনি ভুল করছেন। মানে ওই কত টাকার জন্য আপনার ছেলে জীবনটা যাবে? হ্যাঁ, আপনি তো অনেক কামিয়েছেন। এখন বুঝতে পারছি আপনারা সত্যি রাহুলকে কিডন্যাপ করেছেন। শুনুন, রাহুল আমার ছেলে নয়। আপনারা রাহুলকে মেরে ফেলুন, তারপর যদি প্রমাণ করতে পারেন যে সত্যিই ওকে মেরে ফেলেছেন তাহলে আমি আপনাদের 1 লাখ টাকা দেব। এ কি রে, এ কি বাপ রে? কি রে, ফোন টোন হলো? এদিকে শোন। কি হয়েছে? এরকম বাপ আমি বাপের জন্য দেখিনি। কেন, কি হলো? নাগরাজ বলল এ নাকি ওর ছেলেই নয়। সে কি? হ্যাঁ। তাহলে ওকে আমরা এখানে আনলাম কেন? আরে সেটা তো না জেনে। ও আরো বলেছে ওকে মেরে যদি তার প্রমাণ আমি নাগরাজের কাছে নিয়ে যেতে পারি তাহলে 1 লাখ টাকা বকশিস দেবে। শোন, একটা কথা বলবো? চেপে যা, চেপে যা। ওকে বলিস না, ও খুব কষ্ট পাবে। ছেড়ে দি? হ্যাঁ, ছেড়ে দি, ছেড়ে দি। শোনো, তুমি ফ্রি, চলে যাও। টাকাটা? ও টাকা পাওয়া যাবে না, তুমি যাও। ও, তোমরা মিথ্যে কথা বলছো? হ্যাঁ, চালাকি করে আমার টাকাটা মেরে দেওয়ার চেষ্টা করছো। আমার বাবা কিপ্টে হতে পারে, হ্যাঁ, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য টাকা দেবে না, এটা হতে পারে না। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মিথ্যে কথা বলো না, বলো বলো, কি হচ্ছে বলো। দেখো, তুমি যখন শুনতে চাইছো তখন বলছি। হ্যাঁ, না বলে দি। হ্যাঁ, নাগরাজ বলেছে তুমি তার ছেলেই নও। তোমরা বাজে কথা বলছো, এ হতে পারে না। আরে হতে পারে কি পারে না সেটা তোমার বাবাকে কি জিজ্ঞেস করো। ও কিন্তু আরো বলেছে, ও বলেছে তোমাকে মেরে যদি তার প্রমাণ ওর কাছে নিয়ে যেতে পারি আমরা তাহলে আমাদের 1 লাখ টাকা বকশিস দেবে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। এ তো শালা উদর পিন্ডি বুদর ঘাড়ে। এখন তো টান্টু খেয়ে সান্টু হওয়া ছাড়া কোনো উপায় নেই। কাকা, কি হবে? ভাবতে হবে। তাহলে তুই ভাব। ও না না,